কীভাবে প্রফেশনালভাবে একটা ইমেল অ্যাকাউন্ট খুলতে হয় তার সমস্ত কিছু আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো। এখন বর্তমান যুগে আসলে আপনার জিমেল অ্যাকাউন্ট অনেক ইম্পর্টেন্ট। আপনি একটা ফেসবুক ওপেন করবেন অথবা ইউটিউবে একটা চ্যানেল খুলবেন, সেক্ষেত্রে কিন্তু ইমেল অ্যাকাউন্টের প্রয়োজন পড়ে। অথবা আপনার গুগলে কোনো পিকচার ডকুমেন্ট আপনি রেখে দেবেন বা নাম্বার সেভ করবেন, সমস্ত ক্ষেত্রে কিন্তু ইমেল অ্যাকাউন্ট অনেক ইম্পর্টেন্ট। তো ম্যাক্সিমাম মানুষই কিন্তু এই ইমেল অ্যাকাউন্টটা ওপেন করতে পারে বা খুলতে পারে না। যারা আসলে খুলতে পারে না তাদের জন্য আজকের আমার এই ভিডিও। তো চলুন আপনি স্ক্রিনটা ফলো করুন। তো পুরো ভিডিওটি জুড়ে আজকে আমি আমার জাহির হাসান আপনাদের পাশে আছি। জিমেল অ্যাকাউন্ট খুলতে যে কোনো একটা ব্রাউজার লাগে, তো আমি ক্রোম ব্রাউজারটা এখানে ইউজ করব। তো ক্রোম ব্রাউজারে লিখে জিমেল লিখে সার্চ দেব। সার্চ দেওয়ার পর নিচে লেখা আছে সাইন ইন, এই যে সেকেন্ড নাম্বারে সাইন ইন। তো সাইন ইনের যে নিচে লেখা আছে ক্রিয়েট অ্যাকাউন্ট, দেখতে পারতেছেন? এখানে ক্লিক করবেন। ক্লিক করার পরে এইখানে বাংলায় আসছে, আমি ইংলিশ করে নিচ্ছি। ইউজার নেম এবং ফার্স্ট নেম লাস্ট নেম দুইটাই দিতে হবে। আমি দিয়ে দিচ্ছি আমার নাম, আপনারা আপনাদের নাম দিয়ে দিবেন। এরপরে হচ্ছে ইউজার নেম। ইউজার নেমটা হচ্ছে নিজের ইচ্ছা মতো দিবেন। অনেক সময় দেখা গেছে গুগল নেয় না, অ্যাভেলেবেল থাকে না, তো একটু ট্রাই করবেন আপনারা। ইউজার নেমটা দিয়ে দিবেন নিজেদের মতো করেই। ইউজার নেমটা দেওয়ার পরেই হচ্ছে আপনাদের পাসওয়ার্ড দিতে হবে। দেখতেছে আমাদের ইউজার নেমটা নিচ্ছে না, এই নামটা অ্যাভেলেবেল আসলেই অলরেডি আছে, এই জন্য নিচে কিন্তু আমাকে সাজেস্ট করতেছে। তো সাজেস্ট করতেছে, এটা আপনি ইউজ করতে পারেন অথবা আপনারা নিজেরা চাইলে নিজেদের মতো করে বানিয়ে নিতে পারেন। আমি নিজের মতো করে বানিয়ে নিচ্ছি জাহিদ এইস ব্লক দিয়ে। এইখানে আমি এখন পাসওয়ার্ড অপশনে দিবেন। পাসওয়ার্ডটা আসলেই নিজেদের মতো করে দেওয়া ভালো। অনেক সময় দেখা গেছে যে প্রফেশনালভাবে যদি কোনো পাসওয়ার্ড স্ট্রংলি দিতে চান, সেক্ষেত্রে স্যাম্বিয়ান ইউজ করবেন। স্যাম্বিয়ান নাম্বার লেটার সব কিছু মিলিয়ে যখন আপনি দিবেন, সেক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রংলি একটা পাসওয়ার্ড হয়ে যাবে। আমি কিন্তু স্ট্রংলি একটা পাসওয়ার্ড দিয়ে দিচ্ছি, অলরেডি কনফার্ম করে দিচ্ছি। আপনার একটা নাম্বার দিতে হবে, এই নাম্বারটা কিন্তু ভেরিফিকেশনের ক্ষেত্রে কাজে লাগবে। কখনও আপনার ইমেল আইডি যদি কোনো প্রবলেম হয়, সেক্ষেত্রে কিন্তু এই নাম্বারটা দিয়ে আপনি রিকভারি করতে পারবেন। এইখানে আমি মেল দিয়ে দিচ্ছি, আপনারা যা যার মতো করে দিয়ে নেবেন। তো বার্থডে ডেটটা অবশ্যই আপনারা আপনাদের অরিজিনালটাই দেওয়ার চেষ্টা করবেন, ফেকটা দিলে পরবর্তীতে প্রবলেম হয়। এখন হচ্ছে নাম্বারটা আমার যেটাতে আমি ভেরিফিকেশন করতেছি, এই ইমেল অ্যাকাউন্টটা দিয়ে ভেরিফিকেশন করবেন, ওই নাম্বারটা আপনি দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে হচ্ছে এখন আপনাকে একটা কোড যাবে আপনার নাম্বারে, সেই কোডটা এখানে বসিয়ে দিবেন। বসিয়ে দেওয়ার পরেই কিন্তু আমাদের মোটামুটি কাজ শেষ। তো অলরেডি কিন্তু কিছুক্ষণ আমাদের সময় নেবে, বা সাথে সাথে পেয়ে যেতে পারেন, একটু অপেক্ষা করতে হবে। অলরেডি আমি আমার কোডটা এখানে বসিয়ে দিয়েছি। এখন বসিয়ে দেওয়ার পরেই কিন্তু ভেরিফিকেশনটা হয়ে গেছে, ডান। দেখতে পাচ্ছেন ভেরিফিকেশন হয়ে গেছে। তো এখানে কিছু আপনাদের কন্ডিশন দেবে, কন্ডিশনগুলো পড়ার পরে আপনি এগ্রি করবেন। অবশ্যই কন্ডিশনগুলো পড়ার পরে এগ্রি করবেন। 1 মিনিট লাগছে একটা অ্যাকাউন্ট খোলার জন্য। অবশ্যই কিন্তু আপনি রিকভারি করার জন্য একটা ইমেল অ্যাড্রেস অথবা নাম্বার ইউজ করবেন, এমন একটা নাম্বার ইউজ করবেন যেটা জানি আপনাদের সবসময়ই আপনাদের সাথে থাকে। তো গাইজ, ধন্যবাদ, আজকের মতো এখানেই।